Hi everyone, welcome back to CV Writing Workshop. Personal details এর পরেই আসবে হচ্ছে সিভির মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট এরিয়া এক্সপিরিয়েন্স স্ল্যাশ এডুকেশন। এখন জিজ্ঞেস করতে পারেন ধন ভাই কিভাবে এক্সপিরিয়েন্স স্ল্যাশ এডুকেশন মানে স্ল্যাশটা কেন? আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। মনে রাখবেন, ইন দ্য ওয়ার বিটুইন এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স উইল অলওয়েজ উইন, তাই না? এক্সপিরিয়েন্সের মূল্য, এক্সপিরিয়েন্সের ওয়েট কিন্তু অনেক অনেক বেশি। আমি আপনাদেরকে আমাদের আগের ভিডিওগুলোতে বলেছি যে ইয়োর ডিগ্রিজ আর নট গুড এনাফ টু গেট ইউর জব। ডিগ্রির সাথে সাথে আপনার অন্য অনেক কিছু, যেটাকে আমরা বলি অগমেন্টেশন, অন্য অনেক ভ্যালু অ্যাডিশন লাগবে। শ্যাম্পুর সাথে সাবান ফ্রি, এ ধরনের কনসেপ্ট লাগবে। অনলি দেন ইউ উইল গেট আ ভেরি গুড জব ইন দ্য মার্কেট। এখন আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে পার্সোনাল ডিটেলসের পরে চলে আসবে এক্সপিরিয়েন্স, এবং এডুকেশনটা একদম শেষে চলে যাবে রেফারেন্সের আগে। আমি আবারও বলি, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে পার্সোনাল ডিটেলসের পরেই চলে আসবে এক্সপিরিয়েন্স, এবং এডুকেশনটা চলে যাবে একদম শেষে রেফারেন্সের আগে। আর যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে পার্সোনাল ডিটেলসের পরেই চলে আসবে এডুকেশন। এখন অনেকে আমাকে প্রশ্ন করে, ধন ভাই এক্সপিরিয়েন্সের ডেফিনেশনটা কি? আমি আপনাদেরকে খুব সহজে বলে দিই, এবং এখানে লেখাও থাকবে। এক্সপিরিয়েন্স হচ্ছে এনিথিং ফর উইচ ইউ আর প্রফেশনালি পেইড। এনিথিং ফর উইচ ইউ আর প্রফেশনালি পেইড। তার মানে টিউশনি কি এক্সপিরিয়েন্স? ইয়েস। পার্ট টাইম জব করা কি এক্সপিরিয়েন্স? ইয়েস। আমি দেশের শীর্ষস্থানীয় কোনো একটা ম্যাগাজিন বা পত্রিকায় লিখেছি, ওরা আমাকে এটার জন্য পে করেছে, আমার 20টা আর্টিকেল বের হয়েছে, এটা কি এক্সপিরিয়েন্স? ইয়েস। এবং কোথাও যদি আপনি একটা কল সেন্টারে বা কোথাও যদি আপনি একটা প্রপার পার্ট টাইম জব করেন, ওটা তো অবশ্যই এক্সপিরিয়েন্স। বাণিজ্য মেলায় 1 মাস আমি একটা স্টলে ভলেন্টিয়ার ছিলাম, কিন্তু ওরা আমাকে পে করেছে, এটা কি এক্সপিরিয়েন্স? ইয়েস। এনিথিং ফর উইচ ইউ আর প্রফেশনালি পেইড ইজ এক্সপিরিয়েন্স। তো যারা এখানে ফ্রেশ গ্র্যাজুয়েট যারা আপনারা দেখছেন, আপনাদের ফুল টাইম এক্সপিরিয়েন্স তো নাই, কিন্তু আপনারা অনেকেই হয়তো পার্ট টাইম কাজ করেছেন, টিউশনি করেছেন, কোনো কোচিংয়ে পড়িয়েছেন, কোনো কোম্পানি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেছেন, অ্যান্ড ইউ আর প্রফেশনালি পেইড, রাইট? সো অবশ্যই আপনি এটা মেনশন করবেন, এটা অবশ্যই ভ্যালু অ্যাড করবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যে কটা জিনিস আপনাদের লাগবে এ কটা আমি বলে দিচ্ছি। প্রথমেই লাগবে হচ্ছে কোম্পানি নেম, আপনার ডেজিগনেশন, কবে থেকে কবে পর্যন্ত, মানে আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি কাজ করছেন, এবং লাস্ট লাগবে হচ্ছে আপনার এটা লোকেশনটা কোথায়, ঢাকা বাংলাদেশ, চিটাগং বাংলাদেশ, নিউ ইয়র্ক আমেরিকা, হোয়াট এভার, এই লোকেশনটা লাগবে। এই 4টা জিনিস কিন্তু মাস্ট, কিন্তু 4টা যে এই অর্ডারেই হতে হবে এমন না। আপনি সবার প্রথমে আগে ডেজিগনেশন দিতে পারেন, দেন কোম্পানির নাম দিতে পারেন, দেন কবে থেকে কবে পর্যন্ত আছেন দিতে পারেন, দেন আপনি হয়তো কোন এলাকাতে, কোন দেশে, কোন শহরে এটা আপনি দিতে পারেন। এই 4টা জিনিস কিন্তু মাস্ট। সবাই যে জায়গাটাতে ভুল করে, এবং যে কারণে মার্কেটে এত কমপ্লেন যে সিভি দেই আমাকে ডাকে না, সিভি দেই কিন্তু আমাকে ডাকে না, কারণ আমার সিভিটাতেই তো ভুল। দেখেন ভুলটা কোথায় করে, সবাই একটা ডেজিগনেশন দেয়, কোম্পানির নাম দেয়, এবং ভেবে নেয় যে আমরা বুঝে নিব যে আপনার কাজটা কী। যেহেতু আমাদের দেশে ডেজিগনেশনের কোনো স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাট নেই, মানে দেখা যাচ্ছে যে মাল্টি ন্যাশনাল একটা ম্যানেজার হওয়া মানে বিরাট ব্যাপার, আবার দেখা যাচ্ছে অন্যান্য অনেক কোম্পানিতে একটা ইনএক্সপিরিয়েন্স মানুষকে বানিয়ে দিল ম্যানেজার, বুঝতে পেরেছেন? সেই কারণে যেহেতু কোনো ব্যালেন্স নেই, সেই কারণে আমরা কিন্তু ওই ডেজিগনেশন দেখে আসলে বুঝতে পারি না আপনার কাজটা কি। আপনার যেটা করতে হবে, আপনার জবের যা যা রেসপন্সিবিলিটি ছিল, আপনি যা যা কাজ করেছেন সবগুলা বুলেট পয়েন্টে বলতে হবে, এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বুলেট পয়েন্টগুলো হবে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক ফার্স্ট। অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে আপনার অনেক কাজ করতে হয়, তাই না? তখন 5টা 10টা 20টা কাজ করতে হয়, ওইটার মধ্যে আপনার নাম্বার 1 প্রাইমারি সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজটা কি, ওই জিনিসটা খুব ক্লিয়ারলি লিখতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো কল সেন্টারে কাজ করেন এবং আপনার যদি ডেইলি একটা 50টা কলের বা 30টা কলের কেপিআই থাকে, টার্গেট থাকে, তাহলে এটা আপনার মেনশন করতে হবে, মেড ডেইলি ফোন কলস টু অ্যাটলিস্ট 30 ডিফারেন্ট ক্লায়েন্টস অ্যান্ড কনভিন্স দেম টু বাই মাই প্রোডাক্ট অর হোয়াট এভার দ্যাট ইজ। তো এইটা কিন্তু আপনার মেইন কাজ। দেন সেকেন্ড আপনার কাজ কি, ডেইলি রিপোর্টিং ইন আ সফটওয়্যার, বা সফটওয়্যার নামটা উল্লেখ করে দিলেন যে এরকম একটা সফটওয়্যার রিপোর্ট করেন। নাম্বার 3 কাজ কি, ট্রাবল শুটিং অফ দ্য ক্লায়েন্ট অ্যান্ড ইনফর্মিং সিনিয়র ম্যানেজমেন্ট ফর ডিসক্রিপেন্সিস। তো আপনি যা যা করেন ওটাকে
একদম ডিটেল আকারে লিখতে হবে। আপনি যা যা সফটওয়্যার ইউজ করতে পারেন ডিটেল আকারে বলতে হবে। আপনি যাই করেন না কেন সব ডিটেলসে বলতে হবে। আপনি যত ডিটেলিং করবেন তত ইন্টারভিউ বোর্ডে ওইসব ডিটেলিংগুলো নিয়ে প্রশ্ন করার চান্সেস বেড়ে যায়। যত আপনাকে প্রশ্ন করবে, আপনার কাজের ইনডেপথ নিয়ে জানতে পারবে, ততই কিন্তু আপনি চাকরিটা পেয়ে যাবেন। সো আপাতত এতটুকু আমি বলছি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ওয়ার্কবুকে গিয়ে এক্সপিরিয়েন্সের পার্টটা খুব থরলি লিখতে, ডিটেইলিংগুলো করতে। এবং একটা কথা লাস্ট বলে দেই, ডিটেইলিংয়ের শুরুটাতে অলওয়েজ একটা ভার্ব দিয়ে শুরু করবেন। ভার্ব মানে হচ্ছে, যেমন মাত্র বললাম যে মেড ডেইলি 30 ফোন কলস টু ক্লায়েন্ট, এই মেডটা হচ্ছে একটা ভার্ব শব্দ, তাই না? আর ভার্ব শব্দ আছে যেমন ফর এক্সাম্পল ডিজাইনড, প্ল্যান্ড, লঞ্চড, এক্সিকিউটেড। হিউম্যান সাইকোলজি বলে ভার্ব শব্দগুলো যখন আমরা পড়ি আমাদের মনে হয় যে কি না কি কাজ করে ফেললাম, আসলে কিন্তু হয়তো কাজটা নর্মাল কাজ, বাট এই ভার্ব শব্দগুলো দিয়ে শুরু করলে সেন্টেন্স আমাদের ব্রেনে একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ফেলে। সেই কারণে একটা ভালো সিভিতে দেখবেন অলওয়েজ এভাবে লেখা থাকে, প্ল্যান্ড, ডিজাইন অ্যান্ড অর্গানাইজড বা এক্সিকিউটেড, হ্যাঁ, লেড আর টিম অফ 30 পিপল। এই ভার্বগুলো দিয়ে শুরু করলে এক্সপিরিয়েন্সের পার্টটা অনেক সুন্দর হয়ে উঠবে। আপাতত এতটুকু থাকলো, আমি বাকি ডিটেলসগুলো নেক্সট ভিডিওতে বলবো। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ, টেক কেয়ার।